আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। আমি এখন আছি চট্টগ্রাম চিড়িয়াখানার সামনে। আমি কিছুক্ষণের মধ্যেই চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করবো। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমি এখন আছি চট্টগ্রাম চিড়িয়াখানার টিকিট কাউন্টারের সামনে। প্রতি টিকিটের মূল্য নিয়েছে 70 টাকা করে। 3 বছরের অধিক বয়সের বাচ্চাদের জন্য টিকিট প্রযোজ্য। যাদের বয়স 3 বছরের নিচে তাদের জন্য টিকিট লাগবে না। আমরা টিকিট কিনে ভিতরে প্রবেশ করি। প্রথমে দেখতে পাই ছোট একটি মানচিত্র। তো বন্ধুরা, আমরা পুরো চিড়িয়াখানা ঘুরে দেখতে দেখতে এই চিড়িয়াখানা সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী সংরক্ষণ ও বিনোদন কেন্দ্র, যা চট্টগ্রাম শহরের পাহাড়তলি এলাকায় ফয়েজ লেকের বিপরীতে সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত। 1989 সালের 28 ফেব্রুয়ারি চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম.এ. মান্নান এবং স্থানীয় অভিজাত ব্যক্তিবর্গের উদ্যোগে চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়। প্রথমে এটি 6 একর জমিতে 16টি প্রাণী নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এটি 10.2 একর এলাকায় বিস্তৃত এবং 72 প্রজাতির 3.5 শতাধিক প্রাণী রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার, ভারতীয় সিংহ, আফ্রিকান জেব্রা, মায়া হরিণ, চিত্রা হরিণ সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী রয়েছে। চিড়িয়াখানাটি প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে বাঘ ও অজগরের সফল প্রজনন হয়েছে, যা দর্শনার্থীদের জন্য আকর্ষণীয়। 2018 সালে 2টি সাদা বাঘ জন্ম নিয়েছিল এই চিড়িয়াখানায়। এটা হচ্ছে একটি পাখির খাঁচা, যেখানে আছে তিলামুনিয়া এবং গোশালিক বা গোবর শালিক বলা হয় আর কি এই পাখিকে। এগুলো হচ্ছে ময়ূর এবং কি রাতা, মোরগ আছে এখানে, বিশাল বড় বড় সাইজের মোরগ। রয়্যাল বেঙ্গল টাইগার এর ভিতরেই আছে। দুজন এখানে আছে, দেখুন। এর ভিতরে কি বাচ্চা? বাঘ তো বুঝলাম, বাচ্চা আছে না? এই যে এই বাচ্চাই তো, এই যে এখানেও বাঘ না, এটা হচ্ছে হোয়াইট। এখন দেখতে পাচ্ছেন জলহস্তি। এগুলো দেখতে বিশাল দেহের ও মোটা চামড়ার প্রাণী। এদের ওজন হয়ে থাকে সাধারণত 1500 থেকে 2300 কেজি পর্যন্ত। এদের ত্বক গোলাপি, ধূসর রঙের এবং লালচে বর্ণের, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এদের মুখ এবং দাঁত বিশাল বড় ও ধারালো, বিশেষ করে পুরুষ জলহস্তির। এরা প্রধানত জলাভূমি, নদীতে বসবাস করে। দিনে পানিতে থাকে এবং রাতে তৃণভোজী প্রাণীর মতো ঘাস খেতে যায়। জলহস্তি মূলত শান্ত স্বভাবের হলেও বিপদের সময় খুব আক্রমণাত্মক হতে পারে। এরা পানিতে ডুব দিয়ে দীর্ঘ সময় থাকতে পারে, 5 থেকে 6 মিনিট পর্যন্ত। কত শান্ত প্রাণী জেব্রা, কোনো শব্দ নাই, ধরে ধরে শুধু মুছে দিবেন। এই যে ধাক্কা দিবেন, কিচ্ছু করবেন, ধাক্কা দিলেও সরে না। দেখুন, এগুলো সব হচ্ছে অজগর সাপ। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আছে দাঁড়াস সাপ। দাঁড়াস, এটা আমাদের এই দেশে অনেক বেশি আছে এই সাপটি। এই সাপের দেহ লম্বা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম এই সাপের বিস্তৃতি রয়েছে। এই সাপের খাদ্য হচ্ছে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি, পাখি ও পাখির ডিম ইত্যাদি। বংশবৃদ্ধি করে মার্চ থেকে মে মাস পর্যন্ত। 8 থেকে 22টি ডিম পাড়ে। 2 মাস পর বাচ্চা ফোটে। এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মায়া হরিণ। এই মায়া হরিণ আমাদের দেশে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট বনাঞ্চলে এই মায়া হরিণের বেশি চলাচল আছে। এই যে মায়া হরিণটি দেখা যাচ্ছে, খাবার খাচ্ছে সে। এখন যেখানে আসছি সেটি হচ্ছে উল্টো লেজু বানর। আপনারা তো অনেক বানরই দেখেছেন, কিন্তু এই খাঁচার ভিতরে যে বানরটা আছে সেটি হচ্ছে উল্টো লেজু বানর। আয় 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 আয়।
এই হচ্ছে ঘোড়া, আপনারা দেখুন। ঘোড়ার ওজন কিন্তু 350 থেকে 1000 কেজির বেশি ও তার বেশি হয়ে থাকে। ঘোড়ার খাদ্য হচ্ছে ঘাস, শসা, গাজর, ভুসি, মটর, কলাই ইত্যাদি। এই যে এখন তারা ঘাস খাচ্ছে। এই হচ্ছে জেব্রা। জেব্রার বিস্তৃতি হচ্ছে দক্ষিণ সুদান এবং দক্ষিণ ইথিওপিয়া, নীল নদী, পূর্ব থেকে দক্ষিণে অ্যাঙ্গোলা এবং উত্তর নামিবিয়া এবং উত্তর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত এদের বিস্তৃতি। এখানে রয়েছে গ্রিপন শকুন। সমগ্র ইউরোপ ও এশিয়ার পাশাপাশি উত্তর আফ্রিকার কিছু অংশে এদের পাওয়া যায়। এদের ওজন হয় 6 থেকে 11 কেজি। শকুনের গায়ের রং ময়লা, কালচে বাদামি, গলা ও গাঢ় লম্বা, মাথা পালকহীন এবং সাদা রঙের। দৈনিক খাদ্যের পরিমাণ হচ্ছে 700 থেকে 1000 গ্রাম। এদের আয়ুকাল হচ্ছে 25 বছর। এই শকুনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো 25 বছর পর্যন্ত বেঁচে থাকে। দেখতে পাচ্ছেন বসে আছে। ঠিক ফয়েজ লেকের পাশেই হচ্ছে চিড়িয়াখানা। এই অংশটা হচ্ছে ফয়েজ লেক আর এটি হচ্ছে চিড়িয়াখানা। এখানে অনেকগুলো পাখি আছে, যেমন ভুবনশীল, উড়া ঈগল, শঙ্খচিল। এখানে অনেকগুলো পাখি রয়েছে, লাল মাথাটিয়া, ফুল মাথাটিয়া, ফুসফুকেশটিয়া, হীরামন পাখি, সবুজ টিয়া। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন প্রত্যেকটা পাখি কলা খায় এবং কি তারা আপনি আসলে আপনাকে স্বাগতম জানাবে। Cow, 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 cow. এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর খাঁচা দেওয়া আছে, ভিতরে তাদের ঘরগুলো আছে। এই যে এটি হচ্ছে তাদের ঘর। এই যে মাথার উপরে তাদের ঘর আছে। এখানে যে পাখিটি আছে সেটি হচ্ছে লাল ও সবুজ মেঘ। দক্ষিণ আমেরিকার আমাজন বনে এদের বাস। মূলত ভেনেজুয়েলা, ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে, পেরু ইত্যাদি দেশে এদের প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এরা 90 থেকে 95 সেন্টিমিটার লম্বা এবং ওজনে 1.8 কেজি হয়ে থাকে। এদের খাদ্য হচ্ছে সরিষা, বীজ, গম, তারপরে বাদাম, ফল, পাতা, সবুজ সবজি ইত্যাদি। এদের আয়ুকাল 60 থেকে 80 বছর। মাশাআল্লাহ। কেমন আছে আমরা ভিতরে অন্ধকার দেখা যাবে, একটু জুম করলে আসে আর কি। সুন্দর এদিকে আসতো, বাইরে নাই, রোদ যে সব ভিতরে যায়। এই প্রাণীগুলোকে বলা হয় লামা। এগুলো কিছুটা বেড়ার আকৃতির। আপনারা দেখতে পাচ্ছেন এই লোমগুলো হচ্ছে বেড়ার মতো। এই যে এই পাখিগুলোকে বলা হয় কাকধনেশ। এরা উত্তর ভারত ও নেপালের পূর্ব থেকে দক্ষিণ চীন, বার্মা, দক্ষিণ থেকে থাইল্যান্ড, ইন্দোচীন, মালয় উপদ্বীপ, সুমাত্রা, জাভা এবং বালি পর্যন্ত বিস্তৃত। এদের খাবার হচ্ছে বিভিন্ন ধরনের ফল।